আচ্ছা, লোকে তোমায় কখন নিয়ে সমালোচনা করবে বলো তো? যখন তুমি খুব ভালো আছো আর যখন তুমি খুব খারাপ আছো। মানে ২ এর মাঝে থাকলে লোক চর্চার মধ্যে থাকে না। তবে আমি কোনটায় আছি আমিও জানি না। তবে আমি না খুব চর্চায় থাকি আরকি। আগেও ছিলাম, বিয়ের আগেও দেখতাম খুব চর্চায় ছিলাম। এখনও দেখতে পাই। আমি কখন ঘুম থেকে উঠি, আমি কি খাই, আমি কখন বাইরে যাচ্ছি, আমি বাড়ির কাজকর্ম করছি কি না। লোকের না প্রচুর ইন্টারেস্ট, সত্যি বলছি। কেন যে এত ইন্টারেস্ট আমাকে নিয়ে বুঝতে পারি না। হয়তো তারা আমাকে সত্যিই খুব ভালোবাসে, তাই তারা আমাকে নিয়ে ভীষণ চিন্তায় থাকে। যাই হোক, তাদের কৌতূহল দূর করার জন্যই ভাবলাম চলো একটা ইউটিউবে চ্যানেল খুলি, তাহলে আমি কি করছি না করছি সবাই জানতে পারবে। আবার তাদের এখন মনে হয় আমি ভিডিও করার জন্য এই কাজগুলো করি, ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো করছি ভিডিও করার জন্য, কাজগুলো তো আমি করছি, ভিডিও করি বা নাই করি, এই কাজগুলো তো আমাকেই তো করতে হবে। কেউ তো এসব করে দিয়ে যাবে না, বা কারোর করে দিয়ে যাওয়ার কথাও নয়। তাহলে ভাবতে পারছো তো, লোকের সবেতেই সমস্যা। তুমি যদি তাদেরকে যোগ্য জবাব দিতে যাও তাতেও সমস্যা, জবাব না দাও তাতেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা, আর বলে ফেললেও সমস্যা। মানে সমস্যা আর সমস্যা, সমস্যার আর শেষ নেই। কী আর করা যাবে বলো, এরকম সমস্যা নিয়েই জীবন চলছে আর চলবেও। আর এরকম যদি সকালবেলা একটা সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায়, মানে আকাশের দিকে তাকিয়ে না সকালবেলা একটুখানি দাঁড়িয়ে থাকলে সারাদিনের যে মন খারাপ, ক্লান্তি, বা সারাদিনের যে প্ল্যানিং একটা সংসার চালানো, সেটা বেশ ভালোভাবে করে নেওয়া যায়। আর সকাল সকাল বিছানার চাদরটাও আজকে একদম পাল্টে নিয়েছি, কারণ বড্ড না চাদরটা কেমন বৃষ্টি বৃষ্টি গেছে না, স্যাঁতস্যাঁতে ভাব লাগছিলো, খুব একটা নোংরা হয়নি, তাও পাল্টে নিলাম। তারপরে ওপর থেকে ফ্রেশ হয়ে এসে চা খাচ্ছিলাম, তখন থেকে এই মাছের জেঠুটা এসেছে। এই মাছের জেঠুটার থেকে আগে প্রায় মাছ নেওয়া হতো, এখন অনেক দিন আর মাছ নেওয়া হয়নি। নেওয়া হলো রুই মাছ আর 3 পিস শাটিং মাছ। শাটিং মাছ খাওয়া হয় না আমাদের, কিন্তু আজকে দেখে জানি না কেন আমার খেতে ইচ্ছা করলো বলে 3 পিস নিয়েছি। আর রুই মাছটা একটু বেশি করে নেওয়া হয়েছে। তারপর রান্নাঘরে চলে এসেছি, মানে চা খাওয়ার পরে চায়ের বাসনপত্রগুলো মেজে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের পিসিমণি বাসন মাজতে আসে, তাকে তো চায়ের বাসনপত্র আর দিই না, শুধুমাত্র খাবার পরে যে একটু বাসনগুলো পড়ে সেইগুলো দিই, আর তোমার রান্নার জিনিসপত্রগুলো দিই। আচ্ছা, সেও তো মানুষ বলো, তাকে যদি সব আমি দিয়ে দিই আমার বাড়িতে কাজ করছি বলে, তাহলে কেমন হয়? আমার সংসারের প্রতি আমারও তো কিছু দায়িত্ব রয়েছে। সে আমার কাজটা করে দিচ্ছে বলে অনেকটাই আমার হেল্প হয়ে যায়, তাই যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। যেমন চায়ের বাসনপত্রগুলো, তারপরে যে চিনি, চা পাতা, দুধ, এইসব ডিব্বেগুলো আজকে বের করেছিলাম, সেগুলো সব ভালো করে ক্লিন করে নিলাম। আর তারপর যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে সত্যি কথা কী জানো তো, টিফিন করতে না আমার ভালো লাগেনি, শরীরটাই বলছি না 2 দিন ধরে ভালো লাগছে না। টিফিন করাটা যেন ইচ্ছা ছিল না, তাই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ডিম, আর একদিকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের একটু হালকা হালকা ঝোলটা আর একটু শুকিয়ে নেবো, ওই গামাখা মাখা তরকারি মতন করবো। আর ওই শাটিং মাছটা ঝাল। আর রান্নাবান্না মোটামুটি হয়েই এসেছে, এই যে মাছের ঝালটাও হয়ে গেছে, লেবু কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই যাবে কলকাতায়, আর ও তো মাছ ছোঁয় না। হ্যাঁ, ডিম খাওয়া নিরামিষই, ডিম আর মাংস খাওয়া নিরামিষইও। এবার ওর জন্য ডিমের ঝোল করেছি। দেখো, শসা দিয়ে ডিমের ঝোল চুবিয়ে চুবিয়ে খাচ্ছে, বলো তো কেমন লাগে। তারপর ফ্রেশ হয়ে গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছিলাম মিছরি, তারপর নকুনদানা, বাতাসা, কাজু কিশমিশ সব দিয়ে ভোগ দিয়েছিলাম দুপুরবেলা। আর গোপালের সমস্ত জিনিসগুলো যে মা কেচে দিয়েছিল সেগুলো ঠাকুর ঘরে মেলা রয়েছে। আর পাশের বাড়ি জেঠিমা পুজো দিতে ঘুরতে গিয়েছিল, সেখানকারই প্রসাদ দিয়ে গেছে, সেটা খেয়ে দুপুরবেলা খেতে বসলাম। আর এই যে খেতে বসেছি, তারপরে ছোটো পিসি আর পিসির মেয়ে, মানে তোমার দাদাভাইয়ের পিসি আর পিসির মেয়ে বুটি দিয়ে আর পিসি চলে এসেছে বাপিকে আজকে দেখতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর পিসিদের সঙ্গে বসে গল্প করছিলাম। আর দেখতেই পাচ্ছ তো ছোটো পিসিকে কত সুন্দর দেখতে। এখন কিন্তু পিসিমণির বয়স হয়ে গেছে, তাও কিন্তু এত সুন্দর লাগে। দিদিভাইকেও তো মানে বলার কথাই নয়, খুব সুন্দর আর খুব মিষ্টি, জানো তো। আর দিদিভাইরা এসেছিলো, আর আমার ভিডিওতে একটুখানি পিসিমণিকে বললাম হাই করে দাও। পিসিমণি আর আর ওদের দেখে একটু মায়েরও ইচ্ছা হলো, তাই মাও একটু হাতটা নাড়িয়ে দিল। আর এই যে এটা হলো পিসিমণি আর এটা হলো দিদিভাই। তারপরে দুপুরবেলা যেহেতু ওরা এসছে, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল, কিন্তু কী আর করা যাবে, ওরা তো রাত্রিবেলা পর্যন্ত থাকবে না। তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওই 2:30 নাগাদ করে একটুখানি লুচি আর একটুখানি আলুর তরকারি করলাম, আর সঙ্গে কেটে নিয়েছিলাম কিছু আম। তারপর বিকালবেলা আমার যোগা ক্লাস ছিল,
যোগা ক্লাসে যাওয়ার আগে দেখলাম ঝমঝম করে বৃষ্টি হয়ে রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে গেছে। কী হয়েছে, সামান্য বৃষ্টির জন্য আবার কামাই করো, ওই ভেবে যোগা ক্লাসে চলেই গেলাম। আর গিয়ে দেখতে পাচ্ছি সবাই এসেছে, আমি যদি না আসতাম মিস হয়ে যেত। আর ওখানে যাওয়ার পর চেঞ্জ করে নিয়েছি, এই টি শার্টটা পরে নিয়েছিলাম। তারপর রাত্রিবেলা হয়ে গেছে, সন্ধ্যে থেকে কিছু ভিডিও আর নেওয়া হয়নি, শরীরটা খুব খারাপ ছিল বলে আমি ওপরে চলে এসেছিলাম আর এসে শুয়ে পড়েছিলাম। যেহেতু দুপুরবেলার টাইমটা ঘুমানো হয়নি, মানে শরীরটা না কেমন একটা লাগছিল। তোমার দাদাভাই খাবার টাবার ওপরে নিয়ে চলে এসেছে, আর আলুরদমটা যেহেতু নিরামিষ ছিল, কোনো রসুন বা পেঁয়াজ টিয়াজ কিছুই ছিল না, ওই জন্য বিছানায় বসেই আজকে খেয়ে নিলাম। এই যে, আর কিন্তু নিজের ঘরে বসে প্রিয় মানুষের হাত থেকে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বলো? তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।